এখন খুব গ্যাসের সমস্যা চলছে, তাই একবার রান্না করে দুবেলা খেতে পারবেন সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে লাউ দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন। দেখুন, আজকে আমি একটা সাদা লাউ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো লাউ নিয়ে নিতে পারেন। আর আমি লাউটার 3 ভাগের 1 ভাগ নেব আর 2 ভাগ রেখে দেব। পুরোটা লাগবে না, তাই দেখুন অর্ধেকেরও কম নিয়ে নিলাম আর অর্ধেকটারও বেশি রেখে দিলাম। দিয়ে প্রথমে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আজকে যে রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম পুরোপুরি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর আজকে গ্যাস ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তা কিভাবে করলাম সেটা কিন্তু দেখতে থাকুন, তা না হলে বুঝতে পারবেন না যে আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, লাউটা আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। এবারেই ডুমো ডুমো করে প্রথমে কেটে নেব। এই লাউয়ের রেসিপিটা কিন্তু সকালে বানিয়ে নিলে রাতে রুটির সাথেও খেয়ে নিতে পারবেন, আর দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়া হয়ে যাবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে একবার এইভাবে লাউয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর কেউ যদি এরমভাবে আগেও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিভাবে বানিয়েছিলেন। দেখুন, লাউগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে আমি সব প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, সব লাউটা আমার কাটা হয়ে গেছে। এবারেই একটা বাটির মধ্যে প্রথমে তুলে নিচ্ছি, তুলে একবার জল পাল্টে ধুয়ে নেব। দেখুন, নিয়ে নিলাম। এবার এদিকে দেখুন কয়েকটা সয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সয়াবিনটা নিয়ে নেবেন, দিয়ে গরম জলে ভিজিয়ে দেব প্রথমে। আপনারা চাইলে সয়াবিনটা সেদ্ধ করেও নিতে পারেন। এবারে আমি ভিজিয়ে রেখে দেব। তারপরে এদিকে রান্না করব। তার জন্য দেখুন, আজকে আর গ্যাসে না, ইন্ডাকশানের মধ্যে রান্না করব। তাই ইন্ডাকশানের মধ্যে প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিলাম ডাল, মুগের ডাল দিলাম। দিয়ে প্রথমে ডালটা বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। বেশ লাল লাল হবে সেরমভাবেই কিন্তু ডালটা প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের সমস্যা চলছে তাই আর গ্যাসে রান্না করলাম না, ইন্ডাকশানের মধ্যেই রান্নাটা আজকে করে নিচ্ছি। দেখুন, ডালটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারেই আমি ঢেলে আর ধুয়ে নেব। আবারও ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল, দিয়ে প্রথমেই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ কয়েকবার সয়াবিনের কিন্তু জলটা পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তারপরে সয়াবিনগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, বেশ একটু কালার ধরবে সেরকম। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু সয়াবিনগুলো প্রথমেই ভেজে তুলে রাখছি। সয়াবিনগুলো তোলা হয়ে গেছে। এবারেই রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটুখানি ভাজা ভাজা হবে, তারপরেই দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়েই ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এর মধ্যেই অ্যাড করলাম হাফ চা চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়েই বেশ ভালো করে আদা আর টমেটোটা প্রথমে ভেজে নেব, যাতে করে আদার থেকে কাঁচা গন্ধটা একেবারেই না বের হয়। ঠিক সেই পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, মশলাটা আমার সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি আগের থেকে কেটে রাখা লাউগুলো। এই লাউটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। লাউ থেকে জল ছাড়তে শুরু করে ঠিক একটুখানি 2 থেকে 3 মিনিট প্রথম লাউটা দেখুন ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি লবণ। লবণটা প্রথম থেকেই দিলাম না, কারণ লবণ দিলেই কিন্তু লাউ থেকে জল ছাড়া শুরু করে। তাই প্রথমে একটুখানি ভেজে নেবেন, তারপরে লবণটা অ্যাড করবেন। এবার লবণটা দিয়েও আবারও খানিকক্ষণ রান্নাটা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা মুগের ডালটা। ডাল
আর এই লাউটা বেশ খানিকক্ষণ এবার কষিয়ে নিতে হবে। ডালের থেকেও কিছুটা পরিমাণ জল আর লাউয়েরও জলটা শুকিয়ে যাবে আর কড়ার তলাইতে একটু ধরে ধরে যাবে, সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যখনই ডালটা দেখবেন যে কড়ার তলাইতে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে লাউ আর ডালের জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। দেখুন একটু তলায় লেগে লেগে যাচ্ছে। ঠিক এই পর্যায়েতেই দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা। কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো, আর ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো, দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। দেখুন মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক এবারেই এই পর্যায়তেই কিন্তু আমি অ্যাড করব এখানে উষম গরম জল। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। কারণ লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে যদি ঠান্ডা জলের ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু লাউটা একটুখানি রান্নার প্রসেসটা থেমে যেতে পারে। তাই বলবো গরম জলের ব্যবহার করবেন। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই ডাল আর লাউ সয়াবিন সব কিছু কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইরমভাবে লাউয়ের রেসিপিটা চটপট বানিয়ে নিন। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এবারের মধ্যে অ্যাড করলাম টেস্ট ব্যালেন্স অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর মুগের ডাল, সেই জন্য চিনি দিতেই লাগে, তা না হলে কিন্তু এর টেস্ট একেবারেই পাবেন না। আর লাউটা সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন? দেখবেন লাউটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে, তখনই বুঝবেন যে লাউটাও কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো প্যানের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম টেস্টের জন্য ঘি। আর এই ঘিয়ের গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। এবার এই গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন। কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সকালে রান্না করবেন, আর সকাল আর রাতে দুবারেই কিন্তু এই রান্নাটা একেবারেই খেয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল, দেখতেও যেমনি হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। একেবারে একটা হেলদি রেসিপি, তাই বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো ঘরোয়া রেসিপিতে।